স্বর্ণ এবং মণি মুক্তার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন এমন অলংকার বানায় দিবেন পুরুষদের জন্য, নারীদের জন্য। এ মহিলা মা গো, দুনিয়ার বুকে স্বামীর সাথে কত তর্ক বিতর্ক করেছো, কত স্বামীর সাথে ঝগড়া করেছো শুধু স্বর্ণের জন্য। দুনিয়ার বুকে সামান্য কয়েকদিনের জিন্দেগি স্বর্ণের পিছনে না দৌড়াইয়া জান্নাতের পিছনে দৌড়াও। স্বামীকে সন্তুষ্ট রাখো, কিয়ামতের ময়দানে আল্লাহ জান্নাতের চুড়ি তোমারে পরাইয়া দিবে। জান্নাতের পোশাকগুলি কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহফের 31 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ায়ালবাসুনা সিয়াবা খুদরা, প্রত্যেকটা জান্নাতি মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সবুজ পোশাক পরাইয়া আল্লাহ জান্নাতে দিয়ে দিবে। জান্নাতের পোশাক হবে কোন কালার? সবুজ, সবুজ, সবুজ। এখন দুনিয়ার বুকে কত মানুষ কত ধরনের কালার আমরা পরি। কেউ লাল পছন্দ, কেউ নীল পছন্দ, কেউ সবুজ পছন্দ, কেউ সাদা পছন্দ। আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বলে আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় কালার হইল সাদা। অতএব উম্মত, দুনিয়ার বুকে তোমরা সাদা পরো, আর জান্নাতের মধ্যে আল্লাহ তোমাদের জন্য সবুজ পোশাক পরাই আল্লাহ জান্নাতে পৌঁছায়া দিবে। এ মায়ের নবীর উম্মত, জান্নাতের মাটি কেমন হবে জানেন? হাদিস শরীফের মধ্যে আছে জান্নাতের মাটি হবে ঘ্রাণযুক্ত সাদা কালারের মাটি। আল্লাহু আকবার বলেন। জান্নাতের মাটি কোন কালার হবে? সাদা কালার, সাদা কালার। কারণ আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কালারের নাম হলো সাদা। আলবাসু মিন সিয়াবিকুমুল বায়াজ। আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বলে উম্মত, তোমরা সাদা পোশাক পরো। সাদা পোশাক হলো আল্লাহর প্রিয়। আল্লাহর রং হইল সবচেয়ে প্রিয় রং। দুনিয়ার বুকে যত কয় হাজার কালার আছে, এর মধ্যে শ্রেষ্ঠ কালারের নাম হইল সাদা। সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা ওয়া নাহনু লাহু আবিদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি আল্লাহর কালারের চাইতে উত্তম কালার আর কিচ্ছু নাই। এ দুনিয়ার মানুষ আমি আল্লাহর কালারকে পছন্দ করো, কিন্তু দুনিয়ার কিছু ফকিরি লাইনের লোক দেখা যায় লাল শালু গায়ে দিয়ে ঘুরে। এরা ল্যাংটার মুরিদ বিভিন্ন মাজারে মাজারে দেখবেন লাল শালু গায়ে দিয়া ঘুরে। লাল পোশাক পরা পুরুষের জন্য মাকরুহ। পুরুষের জন্য কোন কোন উলামায়ে কেরাম বলেন লাল পোশাক পরা পুরুষের জন্য হারাম। লাল শালু গায়ে দিয়া ওই ল্যাংটার মাজারে মাজারে ঘুরে, সুলেমান ল্যাংটার মাজারে। কথা কোন ঠিক না বেটি? এ মায়ের নবীর উম্মত, জান্নাতের এক একটা ইট কেমন হবে? আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বলে একটা ইট হবে স্বর্ণের, আর একটা ইট হবে রূপা। আর ইট মিলানের জন্য যে মশলাটা মাঝখানে দেয় ওইটা হবে মৃগ নাবির মশলা। জোরে কোন আল্লাহু আকবার। এমন সুঘ্রাণ সেখান থেকে বের হবে, জান্নাতরা পুরাটাই সুঘ্রাণে সুশোভিত হয়ে যাবে। আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বলেন মাঝে মধ্যে বিল্ডিং বানানোর জন্য কংক্রিটের প্রয়োজন হয়, আর ছোট্ট ছোট্ট কংক্রিট গুলো হবে স্বর্ণের মণিমুক্তা। আল্লাহু আকবার। তাহলে একটা ইট হবে স্বর্ণের, একটা হবে রূপার। আর যে মশলাটা মিলাইবে ইটের লগে, ইট মাঝখানে মশলা দিয়ে তারপরে আর ইট রাখে না, ওইটা হবে কি মৃগ নাভি কস্তুরী, এটা হবে মশলা। আর ছোট ছোট কংক্রিট লাগে, ওইটা হবে মণিমুক্তার তৈরি। জোরে কোন আল্লাহু আকবার। এ মায়ের নবীর উম্মত, জান্নাতের মধ্যে এমন প্রসাদ হবে, বড় বড় প্রসাদ। আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বলেন আমি নবীজি স্বপ্নের মধ্যে দেখতে পাইলাম একটা প্রসাদের পাশে একজন নারী ওযু করতেছে। জোরে কোন আল্লাহু আকবার। আমি জিজ্ঞাসা করলাম এই প্রসাদটা কার? ওই মহিলা সে হইল জান্নাতি একজন হুর। বলতে লাগলো এই জান্নাতের প্রসাদটা হইল হযরতে ওমর ইবনুল খাত্তাবের। ওমর রাদিয়াল্লাহু তাআলা নবীর সামনে বসা,
বলতেছে ওমর আমি তোমার জান্নাতের সামনে থেকে চলে আসছি, ভিতরে যাইতে চাইছিলাম যাই নাই, কেন যান নাই? কয় তোমার গায়রাত বেশি, তুমি মাইন্ড করো কিনা এজন্য আমি নবীজি তোমার জান্নাতে ঢুকি নাই। ওমর কয় নবী গো, আপনার সাথে কিসের গায়রাত আর কিসের মান অভিমান? আপনি যদি আমার জান্নাতে ঢুকতেন আমি কোনো মাইন্ড করতাম না। জোরে কোন আল্লাহু আকবার। এ মায়ের নবীর উম্মত, আল্লাহর নবী, নবীদের স্বপ্নটাও ওহী, নবীদের স্বপ্নের মধ্যে কোনো ভুল নাই। উম্মতের স্বপ্ন 56 ভাগের 1 ভাগ সত্য হবে, তাও গভীর রজনীর স্বপ্ন। এ মায়ের নবীর উম্মত, জান্নাতের মধ্যে এমন এমন কামরা থাকবে, রুম থাকবে, বিশাল বড় ধরনের রুম থাকবে, কামরা থাকবে। আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বলতেছেন সূরাতুল আনকাবুতের মধ্যে, লানুবাউবিয়ান্নাকুম মিনাল জান্নাতি গুরাফা। সূরাতুল আনকাবুতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে জান্নাতের মধ্যে বড় বড় কামরা থাকবে, এমন কামরা থাকবে বাহির থেকে ভিতরের সব কিছু দেখা যাবে, গ্লাস ফিট করা থাকবে, এমন সুন্দর লাগবে, বাইরে থেকে ভিতরের সব দেখা যাবে। জোরে কোন আল্লাহু আকবার। এ মায়ের নবীর উম্মত, জান্নাতের বিবরণ দিতে গেলে অনেক লম্বা চূড়া সময়। আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বলে জান্নাতের মধ্যে গাছ থাকবে, গাছ, দুনিয়ার গাছের মধ্যে না। আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বলে ইন্না ফিল জান্নাতি শাজারাতুন ইয়াসিরুর রাকিব ফি জিল্লিহা মিআতা আমিন লা ইয়াকতাউহা। আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বলে জান্নাতের মধ্যে এমন গাছ হবে যেই গাছ তার মধ্যে 100 বছর পর্যন্ত যদি একটা তেজি ঘোড়া দৌড়ায় তারপরে তার ছায়া অতিক্রম করতে পারবে না। আর সেই গাছ, তার গাছের কাণ্ড হবে স্বর্ণের, আর গাছের মধ্যে ছালপালা এগুলি সব হবে রূপার। জোরে কোন আল্লাহু আকবার। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, দুনিয়ার মানুষেরা ভালো করে লক্ষ্য করো, যদি কোন আল্লাহর বান্দা দুনিয়ার বুকে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের মধ্যে একটা খেজুর গাছ লাগাইয়া দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। খেজুর গাছ, খেজুর গাছ, আল্লাহু আকবার। এ মায়ের নবীর উম্মত, আরেক riwayat-এর মধ্যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, এইটা পড়তে দেরি 4টা গাছ হইতে দেরি নাই। জোরে কর আল্লাহ। জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এমন বড় বড় গাছ আমাদের জন্য দিবে, 100 বছর পর্যন্ত যদি কোন তেজি ঘোড়া দৌড়ায়, দৌড়াইতে দৌড়াইতে ঘোড়া হাঁপায়া ফেলবে, 100 বছর দৌড়াইতে পারবে, জান্নাতের ছায়া কোনোদিন অতিক্রম করতে পারবে না। জীবনের প্রথম যখন তবলিগ জামাতে গেছি, জান্নাতের বিবরণ শুনলাম তবলিগ জামাতে, এরা যখন এই কথা বলতেছে 100 বছর ঘোড়া দৌড়াইব, তারপরে শেষ হবে না। কিছু কিছু আহলে হাদিস ভাইয়েরা এরা কয় এই হাদিসের রেফারেন্স গলত এবং ভুল, কিন্তু হাদিস পড়ে দেখলাম এই হাদিসের সনদ সহিহ। জোরে কোন সুবহানাল্লাহ। এ মায়ের নবীর উম্মত, জান্নাতের মধ্যে তাবু থাকবে, তাবু। হাদিস শরীফের মধ্যে আসছে জান্নাতের মধ্যে 60 মাইল লম্বা থাকবে তাবুর লম্বার দৌরত্ব। জোরে কোন আল্লাহু আকবার। এর মাঝে মাঝে খুঁটি থাকবে, প্রত্যেকটা খুঁটির মধ্যে একজন করে জান্নাতি হুর থাকবে, আর তাদের মধ্যে থেকে আলো ঝলমল ঝলমল করতে থাকবে। এ মায়ের নবীর উম্মত, জান্নাতের মধ্যে 4টা বাগান থাকবে। কয়টা বাগান? ভালো করে লক্ষ্য করুন ও মায়ের নবীর উম্মত। এই দুনিয়ার নাপাক জায়গার জন্য আমরা কত পাগল, অথচ জান্নাতের মধ্যে এত নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য রাইখা দিয়েছেন। একটু জান্নাতের কাজ আমরা করে যেন জান্নাতে যাইতে হবে, আল্লাহ তৌফিক দান করুন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বলে ইন্না ফিল জান্নাতি জান্নাতান, জান্নাতের মধ্যে দুইটা দুইটা করে বাগান হবে।
এখানে দুইটা বাগান, ওখানে দুইটা বাগান। জান্নাত অর্থই বাগান, আবার সেই বাগানের মধ্যে হবে দুইটা বাগান। আল্লাহু আকবার বলেন। দুইটা বাগান হবে স্বর্ণের, আর দুইটা বাগান হবে রূপার। জান্নাতের বাগান যেটা স্বর্ণের হবে ওইটার মধ্যে প্রজাপতি উড়বে, স্বর্ণের প্রজাপতি। আল্লাহু আকবার। রূপার বাগানের মধ্যে রূপার প্রজাপতিগুলি উঠতে থাকবে। এ মায়ের নবীর উম্মত, জান্নাতের মধ্যে প্রথম খাদ্য কি হবে জানেন নাকি? জান্নাতের মধ্যে প্রথম খাদ্য কি হবে এই ব্যাপারে একটা হাদিস আপনাদেরকে শোনায়া যায়। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের একজন সাহাবী, তার নাম হলো আব্দুল্লাহ ইবনে সালাম। উনি ইহুদিদের বড় আলেম ছিলেন। মদিনাতুল মুনাওয়ারার মধ্যে নবীজি আসবে ভাব এইটা উনি জানলেন। নবীজি মক্কা থেকে মদিনা হিজরত করে আসবে। উনি বলতে লাগলেন, মদিনায় নবীজি আসলে নবীকে তিনটা প্রশ্ন করব, যদি তিনটা প্রশ্নের জবাব দিতে পারে তাইলে বুঝবো সে হলো আসল নবী, আর যদি জবাব দিতে না পারে তাহলে সে হলো নকল নবী। আব্দুল্লাহ ইবনে সালাম ইহুদিদের বিখ্যাত আলেম। নবীজি যখন মদিনাতুল মুনাওয়ারাতে আসলেন, আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও মুসলমান হয় নাই, পরবর্তীতে মুসলমান হয়েছে। তিনি বলতেছে, ও নবী, তিনটা প্রশ্নের উত্তর যদি আপনি দিতে পারেন আমি আপনার হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। জোরে কোন সুবহানাল্লাহ। এক নম্বর, কিয়ামতের বড় প্রথম আলামত কি? কিয়ামতের বড় আলামত হলো 10টা, এর মধ্যে এক নম্বরটা কি বলতে যদি পারেন তাইলে আমি আপনার কাছে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। 2 নম্বর, জান্নাতের কোন খাবারটা সর্বপ্রথম জান্নাতীদেরকে খাওয়ানো হবে? 3 নম্বর, সন্তান কেন বাবা এবং মায়ের আকৃতি পায়? এই প্রশ্ন করার পরে হযরতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মাত্র হযরতে জিবরাইল এসে আমার কানে কানে 3টা প্রশ্নের জবাব দিয়ে গেলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যতক্ষণ পর্যন্ত নবীর কাছে ওহী না পাঠান ততক্ষণ নবী নিজের পক্ষ থেকে একটা কথাও তিনি বলেন না। মুহাম্মদ হারগিজ না গুফতাতা না গুফতা জিবরাইল, জিবরাইল হারগিজ না গুফতাতা না গুফতা রব জলিল। 1 নম্বর, আল্লাহর নবী বলতেছেন, 1 নম্বর, পূর্ব দিগন্ত থেকে পশ্চিম দিকে মানুষগুলি আগুন দিয়ে হাঁকায়া নেওয়া হবে। কিয়ামতের বড় আলামতের 1 নম্বর আলামতের পূর্ব দিক থেকে একটা আগুন, বিশাল বড় একটা অগ্নিকুণ্ড মানুষগুলিকে পিছন দিকে হাঁকাইবে, দৌড়াইবে। দৌড়াইতে দৌড়াইতে মানুষগুলি সব পশ্চিম দিকে নিয়ে জমা করবে। 2 নম্বর, জান্নাতের মধ্যে সর্বপ্রথম জান্নাতীদেরকে যখন নাস্তা খাওয়ানো হবে, সর্বপ্রথম মাছের কলিজা ভুনা দিয়ে আল্লাহ মানুষদেরকে নাস্তা খাওয়াবেন। জোরে কোন আল্লাহু আকবার। 3 নম্বর, স্বামী আর স্ত্রী যখন বৈধ সম্পর্ক করে, স্বামী আর স্ত্রী যখন বৈধ সম্পর্ক করে, যদি স্বামীর বীর্য আগে নির্গত হয় তাহলে হবে সন্তানটা বাবার মতো, আর মায়ের বীর্য যদি আগে নির্গত হয় তাহলে হবে মায়ের মতো অথবা মামাদের মতো। জোরে কোন আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে সালাম বলতে লাগলো, ও নবী গো, ইহুদিরা আমার সম্পর্কে খারাপ মন্তব্য করবে, ইহুদিদেরকে আগে ডাকেন। ইহুদিরা আসছে, আব্দুল্লাহ ইবনে সালামকে নবীজি ভিতরে রাখছে ঘরের মধ্যে। আয়েশা বলতে লাগলো, নবী বলতেছে ইহুদিদেরকে, আব্দুল্লাহ ইবনে সালাম কেমন লোক? সে জবর ভালো লোক, বড় আলেম, তার বাপেও ভালো আলেম ছিল। কয় তাই নাকি? কয় হ্যাঁ। আব্দুল্লাহ ইবনে সালাম তার এলেম কেমন? কয় এত বড় আলেম মদিনার মুনাওয়ারার মধ্যে নাই। তাই নাকি? তার সম্পর্কে খুব ভালো একটা সাপোর্ট দিল। আব্দুল্লাহ ইবনে সালামকে বলে, বাইরে আসো আব্দুল্লাহ ইবনে সালাম। আব্দুল্লাহ ইবনে সালাম বলতেছে, ও নবী গো, আমি আপনার উপরে ঈমান আনলাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ইহুদিরা বলতে লাগলো, আব্দুল্লাহ ইবনে সালামের মতো খারাপ লোক আর দুনিয়ায় নাই। একই লোক, এতদিন ছিলাম বালা, সামান্য একটা কথা কওয়ার কারণে ইমাম সাহেব বালানা হুজুর সুদের বিরুদ্ধে ওয়াজ করে ফেলাইছে। কথা কোন ঠিক না? এমন একটা ব্যাপার, সভাপতি সুদ খায়, সেক্রেটারি ঘুষ খায়, ইমাম সাহেব খুব সুন্দর বয়ান করে, কোরআন হাদিসের রেফারেন্স দিয়ে বয়ান করে, সামান্য একটু 19 থেকে 20 থেকে হুজুর ফালতাও, হুজুর চলবে না। কথা কোন ঠিক না বেটা? ঠিকই আব্দুল্লাহ ইবনে সালামের ব্যাপারে একই অবস্থা হইল। ইহুদিরা বলতে লাগলো, সেও খারাপ, তার বাপেও খারাপ ছিল। জোরে কোন নাউজুবিল্লাহ। এ মায়ের নবীর উম্মত গো,
জান্নাতের মধ্যে সর্বপ্রথম যেই জিনিস দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আপ্যায়ন করবে তার নাম হলো মাছের কলিজা ভুনা। জোরে কোন আল্লাহু আকবার। আমরা তো ছোট ছোট মাছের কলিজা খাইও না, ফালায় দিই অনেক সময়। ডিম খাই কিন্তু কলিজা অনেক সময় খাওয়া হয় না। যাই হোক মেরে ভাই আর দোস্ত বুজুর্গ, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জান্নাতের বর্ণনা দিতে গেলে অনেক সময় চলে যাবে, অনেক লম্বা চূড়া কথা। এ মায়ের নবীর উম্মত এখানেই থাক, যেহেতু সময় পার হয়ে গেছে। আপনারাও জান্নাতের কথা শুনতে শুনতে আপনারাও মানে কেমন যেন দুনিয়ায় নাই, আমরা সবাই জান্নাতে চলে গেছি। কথা কোন ঠিক না বেঠিক? সবাই আল্লাহর কাছে একটা দোয়া করেন, আল্লাহ আপনি আমাদেরকে জান্নাতের মেহমান বানাই দেন। জোরে কোন আল্লাহুম্মা আমিন। আল্লাহর কাছে চাইলে আল্লাহ দিতে রাজি। কথা কোন ঠিক না? বান্দার গুনাহ হইলে তওবা করলে আল্লাহ মাফ করে দিবে, শুধু শিরিক গুনাহ। আমরা তো শিরিক গুনাহ করি না। কথা কোন ঠিক না বেঠিক? আসুন আমরা আল্লাহর কাছে তওবা করে আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তুমি আমাদের গুনাহ মাফ করিয়া দাও, আল্লাহ তুমি আমাদেরকে জান্নাতের মেহমান বানাইয়া দাও। আয় আল্লাহ ভুল ত্রুটি হইতেই পারে, বনি আদমের ভুল হইলে বনি আদম স্বীকার করে, এটা হলো বনি আদমের খাসলত। ভুল হইতেই পারে কিন্তু শয়তানের ভুল হইলে শয়তান স্বীকারও করে না, ক্ষমাও চায় না। আমরা বনি আদম গুনাহ করে ফেলেছি, 40 বছর 50 বছর যাবত গুনাহ করে ফেলেছি। আল্লাহর কাছে খাটি দিলে তওবা করলে আল্লাহ আমাদের জিন্দেগির গুনাহগুলি মাফ করে দিবে। আজকেই তওবা করলাম, আজকে যদি মানা যায় অবশ্যই অবশ্যই আমরা জান্নাতে যাব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে দুনিয়ার বুকে জান্নাতি কাম কইরা যাওয়ার তৌফিক দান করুন। আর একটু জোরে মুহাব্বতের সাথে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।